ওয়েলকাম বন্ধুরা, সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। তো আজকে শেয়ার করব একদম একটি নতুন রেসিপি। তো আজকের রেসিপিটি কিন্তু ফিশ ফ্রাই। কিন্তু এই ফিশ ফ্রাইটা অন্যান্য কোনো ভেটকি বা ভোলা মাছ দিয়ে নয়, এই ফিশ ফ্রাইটা করেছি সম্পূর্ণ লোটে মাছ দিয়ে। তো এইরকম লোটে মাছ দিয়ে ফিশ ফ্রাই আপনারাও বাড়িতে করতে পারবেন, তার জন্য পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। এখানে আমি লোটে মাছটাকে প্রথমে 3 ভাগে কেটে নিলাম। বড় লোটে হলে 3 ভাগ, ছোট লোটে হলে 2 ভাগ করে দেবেন। তারপর দেখুন এইভাবে মাঝখান দিয়ে একটা চিরা মেরে দিতে হবে এবং সাইড দিয়ে একটা চিরা মেরে দিতে হবে। তাহলে একটা ফ্ল্যাট অংশ বেরিয়ে আসবে লোটে মাছটা। ঠিক এইভাবে রেখে দিবেন। আরেকটা দেখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, দেখে নিন, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে আপনারা মাছটাকে কেটে নেবেন। তো এইখানে আমার প্রায় সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে। তো এখানে আমি জল দিয়ে দিলাম এবং অল্প দিয়ে দেবো 1 চামচের মতো লবণ, এবং তার সাথে দিয়ে দেবো একটা গোটা লেবুকে। তো এখানে আমি একটা গোটা লেবু দিয়ে দিয়েছি, আপনারা লেবুর জায়গায় ভিনেগারও ব্যবহার করতে পারবেন। এবারে এটাকে আমরা ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যার ফলে কি হবে, মাছটা শক্ত হবে লেবুর জন্য এবং নুনও যাবে ভিতরে। এবারে আমরা অল্প বেসন নিয়ে নেবো, এই বেসনটাকে একটু ভালো করে চেনে নেবো। চেনে নিলে পরে বেসনের যে দানা দানা ভাবটা থাকে সেটা কেটে যাবে। তো চালা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে আমরা অ্যাড করে দেব জোয়ান। জোয়ানটা একটু ভালো করে হাতে ক্রাশ করে নেবেন, তাহলে ফ্লেভারটা চলে যাবে। তারপর দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো 1 চামচের মতো, হাফ চামচের মতো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, গরম মসলা, ধনে গুঁড়ো এবং 1 চামচের মতো কাশ্মীরি কালার রঙের জন্য, এবং তার সাথে অ্যাড করে দেবো লেবুর রস। তো এগুলো দেওয়া হয়ে গেলে পরে এগুলোকে সবগুলোকে একসাথে আমরা মাখিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই পরিমাণ মতো নুন দিবেন। আর অল্প আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। তো এগুলো দিয়ে পরে বেশ ভালো করে ম্যারিনেট করে নেবো প্রথমে। তারপর অল্প অল্প জল দিয়ে পরে পুরো ম্যারিনেশন একটা তৈরি করে বেটার তৈরি করে নেবো। তো দেখতেই পাচ্ছেন বেটারটা আমার প্রায় সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো একটা মোটা হয়ে গেছে বেটারটা, যখন একটু পাতলা করে নেবো। তো ঠিক এইরকম জল দিয়ে পরে বেটারটা আমরা পাতলা করে নেবো। ঠিক আপনারা এভাবেই জিনিসটা বানাবেন, ঠিক আছে? এইভাবে বানাতে পারলেই হলো। এবার আমরা মাছটা জল ছেঁকে রেখে দিয়েছিলাম, ওর মধ্যে আমরা একটু দিয়ে দিয়েছিলাম আদা, লঙ্কা এবং রসুনের পেস্ট, এবং সাথে দিয়ে দিয়েছিলাম লেবু রস এবং অল্প স্বাদ মতো লবণ, এবং রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার। এবার এগুলোকে একটু মাখিয়ে পরে মোটামুটি 15 মিনিটের জন্য রেখে দেবো। আপনারাও ঠিক একইভাবে রেখে দেবেন। এবারে মশলার মধ্যে মাছটা ডুবো। এবার এখানে আমি থালায় নিয়ে নিয়েছি সুজি। হ্যাঁ, আপনারাও সুজি নিয়ে নেবেন। সুজির মধ্যে দিলে পরে জিনিসটা সুপার ক্রিস্পি হয়। তো এখানে সুজি দিয়ে পর জিনিসটাকে ঠিক এইভাবে কোটিং করে দিবেন আপনারা, একটা একটু চেপে চেপে সুজিটাকে গায়ে যেন লেগে যায় সেভাবে আপনারা কোটিং করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জিনিসটাকে কোটিং করে নিচ্ছি। আরো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কোটিং করে নিতে পারবেন। ঠিক এইভাবে গায়ে মশলাটা মাখাবেন ভালো করে। মশলাটা মাখানো হয়ে গেলে পরে সুজির উপর ঢেলে দিবেন। তারপর সুজিটা দিয়ে পরে একটু ভালো করে চেপে নেবেন এধার উধার করে। তো ঠিক এইভাবেই করে দিবেন। এখানে আপনারা ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন, বাট সুজি দিলে পরে এখানে বেশি ক্রিস্পি হয় জিনিসটা, তার জন্য কোন রকম ব্রেড ক্রাম্ব ময়দা ছাড়াই আমি রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি, যাগুলো আপনার বাড়ির কাছে উপলব্ধ থাকবে এবং আপনি সহজেই করতে পারবেন, এবং খেতেও হয় খুব টেস্টি। এবার এটাকে একটা শেপে দিয়ে দেবো, হালকা শেপ করে দেবো, যেহেতু এদিক ওদিক বেঁকে রয়েছে তার জন্য একটা শেপে এনে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে শেপ করে নেবেন বাড়িতে। এবার এখানে আমি তেল নিয়ে নেবো, তেল নিয়ে নিচ্ছি আমি এখানে 500 গ্রামের মতো। আপনারা চাইলে যেরকম মাছ থাকবে সেই পরিমাণে তেলটা দিবেন। তো এখানে তেলটাকে আমাকে পুরোপুরি ভাবে গরম করতে হবে, খুব বেশি গরম বলতে গেলে একবারে গরম নয়, মিডিয়াম উষ্ণ করতে হবে। তো মাছটা ছেড়ে দিলে পরে ঠিক এইরকম তেলের মধ্যে ভাজা হবে, মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে পরে মাছটা আপনাকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত কটা মাছ ছেড়ে দিচ্ছি এইভাবেই। এবং মাছগুলো যখন তেলে ভাজা হবে দেখবেন কত সুন্দর লাগবে, তেল ভাজা দেখে পরে আপনার মনটা খুব খুশি লাগবে। আর এই খাবারটা আপনি শুধু ব্রেকফাস্টে নয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যেকোনো সময় আপনি স্টার্টার হিসাবে খেতে পারেন, বা এমনি ভাতের সাথে দিয়েও খেতে পারেন। খেতে সত্যি খুব সুন্দর লাগবে এবং এটা খুবই সুপার ক্রিস্পি এক ধরনের খাবার। তো আপনারা বুঝতেই পারছেন কিভাবে আমি করছি, ঠিক এভাবে আপনারাই করে নেবেন, বুঝতে পারছেন তো? তো এখানে আমার মাছগুলো প্রায় দেখছেন ভাজা হয়েছে, কি সুন্দর কি সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার এসেছে। ঠিক এইরকম গোল্ডেন ব্রাউন কালার যখন আপনার আসবে তখন মাছটাকে তুলে নিতে হবে। তো এখন আমার মাছটার কালারটা ঠিক সেভাবে এখনো আসেনি, তার জন্য আমি মাছটাকে আরেকবার উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে ভেজে নিচ্ছি, এবং সুজিটাও যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন আমার মাছ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নেবো। আমি একটা বাঁধাকপির পাতাকে ভালোভাবে সাজিয়ে এর মধ্যে তুলে নিচ্ছি, আপনারা চাইলে কলা পাতার মধ্যে এটা তুলে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে আমার। তাহলে বৌদি দেরি করে না, আজকে দাদাকে বাজার থেকে বলবেন এরকম লোটে মাছ আনতে এবং বাড়িতে করে নিন এরকমই লোটে মাছ দিয়ে ফিশ ফ্রাই, এবং প্রত্যেককে বাড়িতে এইভাবে পরিবেশন করে দিন গরম গরম লোটে মাছের ফিশ ফ্রাই। জাস্ট একবার ট্রাই করে দেখুন না কেমন লাগে। আমার বাড়ির সবাই তো অসাধারণ লেগেছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই চাট মশলা দিতে ভুলবেন না, অল্প চাট মশলাও দিয়ে দিবেন। উপরে ক্রিসপি ভিতরে চিজি।
এই হলো লোটে মাছের ফিশ ফ্রাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।